এর কেউ কমাই দিতে পারবে? কথা মনোযোগ দিয়ে শোনো কেমন, এটা তোমার কাজে আসবে। ওয়াল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ। আমি যেদিন এই লজিক অনুভব করছি না, আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি, তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। অনেক কিছু সিদ্ধান্ত নিতে। আচ্ছা বলো তো, যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে? আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে নাই তুমি কি এর বেশি নিতে পারবা? তাই তুমি যদি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো, জানা করো, তোমার আল্লাহ রিজিকে যতটুকু তৃপ্তি লিখেছিল, তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল, তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে, ওইটা ওখান থেকে কমে যাবে। তো তুমি খেয়ে ফেলছো না, ওইটা নিয়ে নিছো না, ভোগ করে ফেলছো না, ওটা তোমার ভাগে চলে আসছে না। তখন তুমি যখন তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিয়েছো যৌবন, ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে। আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো, কার জন্যে? আল্লাহ তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত, ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। এবং মজার একটা কথা বলি, এই যে তুমি বিয়ের পূর্বে কোনো মহিলার সাথে তোমার যৌবন উপভোগ করনি, তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিজিক কতটুকু বরাদ্দ রয়ে গেছে, সুবহানাল্লাহ, তুমি পুরাটুকুই পাবা তোমার ওয়াইফের সাথে। এবারে আসো, তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউয়ের সাথে কেন যৌবন পাবো না? ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো, তোমার বউ তোমারে বলছে যে সিগারেট খায়েন না, বিয়ের 1-2 মাস তোমারে বলছে, তুমি শুনছো। 1-2 মাস শুনছো, একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো? 1-2 মাস তো ডার্লিং জানু মানু শানু, হ্যাঁ, টিয়া পাখি ঘুঘু ময়না। তো 2 মাস পরে তুমি বললে যে এই শোনো, তুমি একটা কথা বারবার বলো, আমি বললাম তো ছেড়ে দেবো। মহিলার রাগ হয়ে কাইতে হয়ে গেছে। এখন তুমি বললো যে কি ব্যাপার, বুঝলাম না, রাগ হয়ে গেল, ধুর আমিও রাগ করছি। মহিলা চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, তুমি তো আর অন্তর্জামিন, এটা সে ভুলে যাবে। তুমি কি তার মনের কথা জানো? সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনে যাবো, কিন্তু তুমি তো তার মনের কথা জানো। তুমি চিন্তা করলো ধুর এ তো রাগ করে ফেলছে, ধর তুমি শুয়ে গেলা। এখন মহিলা চিন্তা করবে কিরে, আমি ভাবলাম আমার মানাইবে, কাছে ডাকবে, এ তো ডাকলো না। তুমি যে আল্লাহ না, এটা তো মহিলা জানে না যে আমি অন্তর্ভাব জানি না। এখন সে তোমার উপরে এবার ডাবল রাগ করলো। এক, তুমি তারা বললা বেশি বোঝো, এজন্য আবার তুমি তারা মানাইতেছো না, আবার রাগ করলো। সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে, তুমি দেখলা যে না, মহিলার এখনো মুখ কালো হয়ে আছে। তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলো, যে তোমার রিজিক নাই, দেখছো বউর সাথে একসাথে ছেলে থাকতে পারো নাই, বুঝে আসছে না, আসে নাই। এরপর তুমি ঘরে এসে বললা যে কি ব্যাপার, তোমার মন তো খারাপ কেন? এক কথা 2 কথা লাগছে ঝগড়া। মহিলা বললো বাপের বাড়ি যাবো। তুই জাগা, আমার কি এসে যায়? মহিলা বাপের বাড়ি চলে যাবে, ভাইয়ের ফোন দিচ্ছে, ভাইয়া বুঝলি নাই, ভাইয়া তো ওর নেতা, ওর ভাই তো নেতা, ওর ভাই পয়সাওয়ালা ব্যবসায়ী, ওর ভাই অনেক হ্যাডামওয়ালা মানুষ। কি তোর এরকম বলছে, চলে আয়, লাগবে না এরকম জামারি ঘর করা। एक्सक्यूज मी, अगर मैं आपको 1000 रुपए दूं तो क्या आप मेरे लिए गाना गाएंगी? এখন তুমি বুঝে উঠতেছো না যে কি হইতেছে। এটা 2-4 কথার মধ্যে সে রাগ করলো, আমি তো বুঝলাম না। পরে তুমি চিন্তা করলা যে এত রাগ, কথায় কথা রাগ, কতক্ষণ মানাবো? তুমিও বাইকে বসলো, যা জায়গা যা। 2-3 মাস চলে গেল। এবার তোমার আব্বা বলে যে বউডারে নিয়ে আসতে হবে রে। তুমি বলো দূর আব্বা, বাদ দেন তো, কত এরকম আসে যায়। ওই যে তোমার রিজিক আগেই তুমি নষ্ট করেছো, দেখছো? বিবাহিত হয়ে তুমি ব্যাচেলার হয়ে পড়ে আছো। আযাব, আর আল্লাহর আযাব। তোমার রিজিকে নাই তো তুমি কোথা থেকে আনবা? এরপর তোমার বউ তোমার সরি মরি মেসেজ দিচ্ছে, তুমি ব্লক করে রাখছো। কিরে মিলতেছে না রে কথা? মিলে? আমার কাছে কোয়েশ্চেন আসে তো, থাকবে তো কাম কাজ করছ না রে ভাই। তোমার বোনেরও তো তোমার মতো কারো কাছে বিয়ে দাও না। তোমাদের মধ্যে কেউ আসো যে তার বন্ধুর সাথে বোন বিয়ে দিবা? ওরকম লোকের সাথে বন্ধুত্ব করো তুমি মিয়া? ফাইজলামি করো, আবার সাধু সাজু আমার সামনে এসে বাপের বদনামি করো। কে তোমার বন্ধু? কে তোমার বন্ধু? কে তোমার বন্ধুটা? কে বলো? তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বোন বিয়ে দিতে রাজি নাই, কারণ তুমি জানো ও কত খারাপ।
তো তুমি তো তোমার কাছে তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ, সেও তো বিয়ে দিবে না। আর যাই হোক, টপিক থেকে বাইরে না যাই, জানা নিয়ে কথা বলতেছি। কি নিয়ে? জানা নিয়ে কথা বলতেছি। তো এখন 2 মাস পর ব্লক টক করে দিছো, এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে, আচ্ছা আমি দুঃখিত বললাম, তো ঠিক আছে তুমি যা বলবা তা করবে, এরপর আর তোমার বলবো না সিগারেট টিগারেট খাইও না, হ্যান ত্যান বকে বলে দিছে আবেগে একবার বিশাল লম্বা এক চিঠি পাঠাই দিছে। একটু একটু তোমার মন ভাঙলো, তুমি নিয়ে আসছো, এরপর তোমরা আছো সুখে শান্তিতে। আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফিরা, অথবা তোমার মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ খেপে গেল, চেতে গেল, বা তুমি বউকে ফোন দিয়ে দেখলে যে বিজি, বললে যে তোমার মোবাইল বিজি কেন? বলে যে ও না আম্মার সাথে কথা বলতেছি। আরেকদিন তুমি বললে তোমার মোবাইল বিজি কেন? বলে যে না আম্মার সাথে কথা বলতেছিলাম, আপা ফোন দিছিল। তুমি একদিন বললো যে আচ্ছা আজকে আগে ওর আম্মারে ফোন দিব, আগে পরে ওর আপারে ফোন দিব, পরে ওর খালুরে খালারে সবাই ফোন দিব, তারপরে ফোন দিব, দেখি আজকে কার লোক কথা কয়। তুমি সবাই ফোন দিয়ে বললো যে হ্যাঁ তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন? বললো যে তোমার ও আম্মুর সাথে একটু কথা বলছিলাম। বলে তোমার আম্মুর সাথে এখন আমি একটু কথা শেষ করছি। এখন তোমার বউ বললো যে ছি তুমি আমাকে সন্দেহ করো। তুমি আশ্চর্য সন্দেহের কেস, এটা তো বাস্তবতা। সন্দেহ তো আমি যদি অনুমান করতাম তাহলে না সন্দেহ, তুমি তো মিশে কথা কইছো। সন্দেহের কেস, এটা কনফার্ম। কার সাথে কথা বলছো বলো? এরপর বলছে যে না বুঝছো, তুমি তো রাগ করবা জেনে আমি বলি নাই, ওই ওই যে মানে আমার ফুফাতো ভাই, তুমি এবার কি মনে করো এই জন্য আমি তোমার বলি নাই, ভুল বুঝো কিনা। আচ্ছা আমি তোমার সাথে কথা বলা দেবো একদিন ভাইয়ের সাথে। তুমি বললো বাউরে, ওর ফুফাতো ভাই, ওর ফুফি হলো একটা, ফুফির মেয়ে হলো 60টা, এ কোন ফুফাতো ভাই? ওর তো কোনো জারজ ফুফাতো ভাই আছে বলে আমি জানি না। তুই ফুফাতো ভাই এলো কোথেকে? তুমি বিয়ের পর দাওয়াত খাইছো না, ফুফির বাড়িতে দাওয়াতে গেছো, খালা শ্বশুরের বাড়িতে দাওয়াতে গেছো, শাশুড়ি না সরি। তো তুমি চিন্তা করলে কি রে, ওর ফুফির তো যার সন্তান আছে বলে জানি না, যে ছেলে আছে বলে, 4টা মেয়ে আছে এটা জানি, কোন ফুফাতো সাথে পরিচয় করাবে? তুমি গেলে খেপা। দেখছো আবার তোমার বউয়ের সাথে তোমার শুইতে এখন ঘৃণা লাগে। অথবা তোমার মোবাইলে মহিলা বলছে যে আই লাভ ইউ জানু, কবে বউকে তালাক দিয়ে আমাকে আপন করে নিবা। বউ এ মেসেজ দেখে বউয়ের ঘৃণা লাগে তোমার সাথে শুইতে, তোমার সাথে থাকতে। এমত অবস্থায় তুমি তোমার রিজিক থেকে বঞ্চিত কিনা? ছোট ভাই আমার, নির্জনে যৌবন নষ্ট করিও না। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? তুমি বুঝছো আমি কি বলছি? একাকিত্বে নির্জনে নিজের যৌবন রিজিক, এটা কেমন আমি তোমারে বলি, ওয়াল্লাহি তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার, তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না? এরকম মেরে পাশ भी वैसा है। হাসি একটু মন, একটু দেখো হাসলে তোমার ইচ্ছা। দেখো একজন ধরো তো, এটা এইভাবে ধরো, হ্যাঁ ই তো গয়া। আচ্ছা এটাকে আমরা রিজিক বলি না? কত টাকা আছে এখানে? কত আছে? কেন নাই? 100 কই? ফেলে দিছি, চলে যায় নাই। কি করছি? ফেলে দিছি। মদ খাইছি, কি করছি? মদ খাইছি, কি করছি? আর কত আছে? এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে? এই 100 টাকায় ঘষাঘষি করলে এই 100 টাকা কি 3 রাত 24 ঘন্টা ফু দিলে 200 হবে? বালিশের নিচে রেখে দিলে, ফজরের পরে উঠে বকুল নিচে রেখে দৌড়াদৌড়ি করলে। 11 Labs conversational AI is evolving. We've been optimizing some brand new features to create the most ফজরের পরে উঠে বকুল নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে? 200 হবে? তো যৌবনটা তো এমন, তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না, তুমি ওকে একটু ওদিকে আচ্ছা আচ্ছা আমার শিক্ষা খাই ফেলছেন একটা কৌতুকে। খায়েন না খায়েন না খায়েন না, মনোযোগ দেন। দেখো ছোট ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াজনি জানি, হ্যাঁ এত কথা বলি না তো প্লিজ, লা ইয়াজনি জানি, কোন জেনাকারী হিনা ইউজনি, জেনা করে না, ওয়া হুয়া মুমিন, ঈমানদার থাকা অবস্থায় কোন জেনাকারী জেনা করে না। তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না। যৌবন একটা রিস্ক, অবৈধ
অবৈধ পথে। আপনি একটা জিনিস জানেন, আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন, এরকম আছে? পানির নিচে, হোটেলে, গাছের নিচে, ছাদের উপরে, রাত্রিবেলায় আল্লাহ দেখবে না? দেখবে না? তো আল্লাহর নবী তো বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহ তার কোন বান্দা বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। কি অবস্থা দেখতে চায় না? তো তুমি যে জানা করতেছো, ওই যে রিজিক তোমার কাছে ছিল 300 টাকা, 200 টাকা ফেলে দিছো, এবার সকালবেলা ডাক্তারে যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান, লাভ হবে না। যা ছিল তা তুমি ফেলে দিয়েছো, যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছো। তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল। কি রেখেছিল? আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল, ওখানে তুমি খাবে। তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছো। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে, সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে, অথচ তুমি হারাম ভাবে যৌবন নষ্ট করেছো। ছোট ভাই, ভাইরে, জানা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস। বিশ্বাস কর, যতদিন তোর সিম কার্ডটা তুই খুলে খুলে চেঞ্জ করবি ততদিন তুই জানা থেকে বাঁচতে পারবি না ভাই আমার। একটা লোক হাতে মদের বোতল, হাতে কি? লোকটা মদ খায়। কি খায়? এখন সে বলল, হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই, কিভাবে বের হব? উত্তরটা সহজ না? মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস না। উত্তর কি এর চাইতে ব্যতিক্রম কিছু হবে? হাজার হাজার ছেলে পেলে আমাকে প্রশ্ন করে আমি প্রেম করি কিভাবে বের হবো। ও বেটা, মদ হারাম, বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয়। জানা ব্যভিচার, প্রেম হারাম, বের হতে হলে ছেড়ে দিতে হবে। মদকে হালাল করার চিন্তা করলে চলবে? তো প্রেমকে হালাল করার চিন্তা কেন করো তোমরা? ও হচ্ছে এই ছোট ভাই আমার, এই কত কত বোকা, কত বিবেকহীন, অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথচ ডাক্তারি পড়ে, অথচ মাশাআল্লাহ ও অনেক ভালো, বিচক্ষণ। ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায়। আরে ভাই, একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো, মদ খাইছো, হারাম না হালাল? পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো, হালাল না হারাম? তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে? গ্লাস তো একটা, গ্লাস কয়টা? গ্লাস কয়টা? তো আগে মদ খেয়েছো, এরপর ধুয়ে পানি খেয়েছো, দুধ খেয়েছো ওটাতে, তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে? তদরূপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো, হারাম। মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না, ওটা গুনাহ থেকে যায়। ওটা কি থেকে যায়? ওটার জন্য মাপ চাইতে হবে। যেমনটা বিয়ে না করলে মাপ চাইতে, তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে। এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনাহ, এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো একেবারে শতভাগ সেম অপরাধ। ভাই আমার, ভাই আমার, লা ইউজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জানাকারী জানা করে না মুমিন থাকা অবস্থায়। সিদ্ধান্ত তোমার। আর শোনো, মুসলমান হয়ে মরতে চাও? হাত তোলো তো। মুসলমান হয়ে মরতে চাও? আল্লাহ তাআলা কবুল করুন। আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে পড়ে, আর বেনামাজি পড়লেও তুমি হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন দিন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেমন? আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো, মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু। কতজন সংখ্যা? সব কোথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ, আমি বুঝলাম না জিনিসটা। কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদেরকে বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপর তোমরা ভিডিও করতেছো। কেন লজ্জা দিচ্ছ সবাইকে? এটা কি বিক্রি করবে ফেসবুকে?
মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, এই একটু সাইজ করো যারা, তারাও তোলো, তোলো 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 তোলো, হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো, আর ইনশাআল্লাহ সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা, যেটা তোমার মানতে ইচ্ছে হবে, যেটা তোমার শিখতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে, আর জান্নাতে যেতে ইচ্ছে হবে। قال الله تعالى إن الدين عند الله الإسلام, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়াঝাটির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে। তাদের কাছে জ্ঞান আসার পরেও জানা করা কি, দাড়ি কাটা কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, মারামারি করা, বাপ মায়ের অবাধ্য হওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাফি করে, এটা মালাকি করে, ওটা হাম্বালি করে, ওটা চিশতি করে, ওটা সাবরি করে, ওটা তরিকত করে, ওটা হাকিকত করে, ওটা মারেফত করে, হ্যাঁ ওটা চিশতি করে। এই শুধু মানে এটা কেন করবো না, এটা তো সুন্নত, বলছে যেটা ওয়াহাবি করে। এটা কেন করছো, এটা তো বিদআত, বলছে এটা ওয়াহাবিরা করে না, আমরা করি। মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই, কোরআন সুন্নাহর সাথে ওর কোনো বিদ্বেষ নাই, কিন্তু শুধু ওই অমুক দলে এটা করে তাই ও করবে না, অমুক দলে এটা করে না তাই ও করবে। আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মতনৈক্য ঘটিয়েছিল। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। জেনে রাখো, তোমরা যারা রোনালদো, রিভালদো, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকার অনুসারী রয়েছো, তোমরা যারা তাদের মতো চুল রাখো, প্যান্ট পরো, জামা কাপড় পরো, গান গাও, গান লেখো, কবিতা করো, ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে, ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে। তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায়, ফাঁসি দিয়ে দেয়, তোমরাও দিয়ে দাও। তারা তোমাদেরকে নাটক করে দেখায়, তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে, সবার সামনে বলছে বলি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে, তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে, তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? আমি বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা, মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া, তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে, তোমার নানা তোমার নানির সাথে, তোমার মামা তোমার মামির সাথে? Where did you get this love? What did you learn this? তুমি শিখছো কোথায় এটা? কে শিখেছে তোমার বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বলে, এটা কে শিখেছে তোমার? কোন একটা মেয়েকে বিয়ে করো না, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানত্যান দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা, বোন ফোন করবা। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন?
নায়ক নায়িকারা শিখেছে। কে শিখেছে? নায়ক নায়িকারা শিখেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, Watch this.